গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের গৌতম স্যার। আমরা আগের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর 25টা কোশ্চেন সলভ করেছিলাম এবং তোমাদের সাথে কথা ছিল যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর ইম্পর্টেন্ট টোটাল আমরা 100টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার মধ্যে পার্ট 1-এ আমরা 25টা কোশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করেছি। তো আজকের ক্লাসেও আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরই ক্লাস করব এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর ইম্পর্টেন্ট পরবর্তী যে 25টা কোশ্চেন রয়েছে সেই 25টা কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং শুধু কোশ্চেন অ্যান্সার জানা নয়, সেই কোশ্চেন থেকে আর কি কোশ্চেন হতে পারে বা তোমার সেই কোশ্চেনটার অপশানগুলোর রেসপেক্টে আর কি তোমার কোশ্চেন হবে, তার কি ইনফরমেশন হবে, সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আজকেও কিন্তু আমরা তাহলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরই বাকি 25টা কোশ্চেন করছি। তাহলে 25 + 25 আমাদের 50টা কোশ্চেন কিন্তু হয়ে গেল। এরকম কিন্তু বাকি আরও দুটো ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর আমরা 25টা করে কোশ্চেন আমরা সলভ করব। তো প্রত্যেকেই তোমরা খুব ভালো অ্যান্সার প্রতিদিন দিয়েছো। তো আজকেও কিন্তু আমরা সেরকমই ইম্পর্টেন্ট কিছু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর কোশ্চেন দেখব। তো চলো আজকে তাহলে আমাদের সেশন স্টার্ট করি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর আজকের প্রথম কোশ্চেন কি আসছে তাহলে দেখে নিই। চলো তাহলে নাম্বার 1 দেখো কি আসছে, 1 নাম্বার কোশ্চেন কি আসছে দেখো। 1 নাম্বার কোশ্চেন কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও ইন 2011। অর্থাৎ আমাদের ভারতীয় জনগণনার 2011 সালে সেন্সাস রিপোর্ট কি বলছে, পশ্চিমবঙ্গের চাইল্ড সেক্স রেশিওর মান আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে সর্বোচ্চ। Which of the following districts of West Bengal has the highest child sex ratio in 2011 census? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের 2011 সালে ভারতীয় জনগণনার 2011 সালে সেন্সাস রিপোর্ট কি বলছে, পশ্চিমবঙ্গের চাইল্ড সেক্স রেশিও হচ্ছে তোমার 956 956 তোমার 1000। এবং এই পশ্চিমবঙ্গের আমাদের সব থেকে তোমার চাইল্ড সেক্স রেশিওর মান সব থেকে বেশি যে জেলাতে, সেই জেলাটি হচ্ছে তোমার মুর্শিদাবাদ। সেকেন্ড হচ্ছে তোমার ওয়েস্ট মিদনাপুর, থার্ড হচ্ছে তোমার হাওড়া। তাহলে চাইল্ড সেক্স রেশিওতে টপ যে 3টে তোমার ডিস্ট্রিক্ট রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে চাইল্ড সেক্স রেশিওর হাইয়েস্ট ডিস্ট্রিক্ট যারা রয়েছে, ফার্স্ট হচ্ছে মুর্শিদাবাদ, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হচ্ছে তোমার হাওড়া। তাহলে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর রেসপেক্টে কিন্তু তোমার দেখো মুর্শিদাবাদ অপশান তোমার নেই। তারপর ওয়েস্ট মিদনাপুরও দেখো অপশান নেই। তারপর আমি বললাম কি হাওড়া, তাহলে ফার্স্ট মুর্শিদাবাদ, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হচ্ছে তোমার হাওড়া। তাহলে যেহেতু মুর্শিদাবাদ বা ওয়েস্ট মিদনাপুর অপশান নেই, তো সেই কারণে এখানে একের অ্যান্সার তোমার হবে বোম্বে, হাওড়া। কিন্তু যদি আমাদের বলতো পশ্চিমবঙ্গের সেক্স রেশিওর মান সব থেকে তোমার পশ্চিমবঙ্গের কোন জেলাতে সব থেকে সর্বোচ্চ, তখন কিন্তু অ্যান্সার তোমার হতো দার্জিলিং। তাহলে সেক্স রেশিওর মান পশ্চিমবঙ্গের যে জেলাতে সব থেকে সর্বোচ্চ সেটা হচ্ছে তোমার দার্জিলিং। কিন্তু চাইল্ড সেক্স রেশিওর হাইয়েস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার মুর্শিদাবাদ, সেকেন্ড ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হচ্ছে হাওড়া। কিন্তু সেক্স রেশিও বলো বা চাইল্ড সেক্স রেশিও বলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু লোয়েস্ট ডিস্ট্রিক্ট হতো কিন্তু আমাদের কলকাতা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের চাইল্ড সেক্স রেশিওর মান হচ্ছে 956:1000। সেখানে পশ্চিমবঙ্গের যে জেলায় চাইল্ড সেক্স রেশিওর মান সব থেকে তোমার সর্বোচ্চ, সেই জেলাটি হচ্ছে মুর্শিদাবাদ, সেকেন্ড ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হচ্ছে হাওড়া, লোয়েস্ট ডিস্ট্রিক্ট কলকাতা। তো যেহেতু এখানে মুর্শিদাবাদ বা ওয়েস্ট মিদনাপুর অপশান নেই, তাই একের অ্যান্সার তোমার হবে বোম্বে, হাওড়া। কিন্তু চাইল্ড সেক্স রেশিও ছাড়া যদি বলতো শুধু সেক্স রেশিওর অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় সেক্স রেশিওর মান সব থেকে তোমার সর্বোচ্চ, তখন কিন্তু অ্যান্সার তোমার হতো দার্জিলিং জেলা, লোয়েস্ট কিন্তু হবে তোমার কলকাতা। তাহলে একের অ্যান্সার তোমার হবে বোম্বে। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি, 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, দ্য ফলোইং রিভার ডিভাইডস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। অর্থাৎ পশ্চিমবঙ্গকে আসাম থেকে ভাগ করছে কোন নদী, রায়ঢাক, সংকোশ, কালজানি, চেল। এই চারটের মধ্যে কোন রিভারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আসাম থেকে ভাগ করছে তোমার কোন নদী। তাহলে দেখো রায়ঢাক, সংকোশ, কালজানি, চেল। তাহলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের সব থেকে ইস্টার্ন মোস্ট রিভারটি হচ্ছে সংকোশ। যে রিভারটা তোমার ভুটান হিমালয় থেকে আসছে, তারপর সেটা পশ্চিমবঙ্গ হয়ে আসামে ব্রহ্মপুত্র রিভারের সাথে মার্চ হচ্ছে।
তাহলে ভুটান হিমালয় থেকে উৎপত্তি, তারপর সেটা ভুটান থেকে আসছে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র রিভারে গিয়ে পড়ছে। তার মানে ব্রহ্মপুত্রের একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে এই শঙ্কোষ রিভার, যেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ইস্টার্ন মোস্ট রিভার। তো শুধু পশ্চিমবঙ্গের ইস্টার্ন মোস্ট রিভার নয়, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং আসামের মধ্যে ট্রান্সবাউন্ডারি রিভার কোনটি, ওয়েস্ট বেঙ্গল ডুয়ার্সকে আসাম ডুয়ার্স থেকে ভাগ করছে কোন নদী, বা পশ্চিমবঙ্গের ইস্টার্ন মোস্ট রিভার কোনটি, প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার তোমার হবে শঙ্কোষ রিভার। তাহলে যে শঙ্কোষ নদী উৎপত্তি হয়েছে ভুটান হিমালয় থেকে, তারপর সেটা পশ্চিমবঙ্গ হয়ে আসামে ব্রহ্মপুত্র রিভারের সাথে মার্চ হচ্ছে, অর্থাৎ ব্রহ্মপুত্রের একটি ট্রিবিউটারি হচ্ছে শঙ্কোষ। যে শঙ্কোষকে আমরা ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন মোস্ট রিভার বলি, বা ওয়েস্ট বেঙ্গল আসামের ট্রান্সবাউন্ডারি রিভার বলি, বা আমাদের বেঙ্গল ডুয়ার্সকে আসাম ডুয়ার্স থেকে ভাগ করছে কোন নদী, অ্যান্সার তোমার হবে সেই শঙ্কোষ রিভার। এই শঙ্কোষ নদী বাদ দিয়ে কিন্তু অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, শঙ্কোষ যখন অপশন থাকে না তখন কিন্তু অ্যান্সার আমার হয়ে থাকে রায়ঢাক। যে রায়ঢাক রিভারটাও কিন্তু উৎপত্তি হচ্ছে ভুটান হিমালয় থেকে, তারপর সেটা পশ্চিমবঙ্গ হয়ে আমাদের বাংলাদেশে ব্রহ্মপুত্র রিভারে গিয়ে মার্চ হচ্ছে। তাহলে ভুটান হিমালয় থেকে উৎপত্তি হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র রিভারে গিয়ে মার্চ হচ্ছে, তার মানে এটা ব্রহ্মপুত্রের একটি ট্রিবিউটারি রায়ঢাক। যে রায়ঢাক রিভারকে ভুটানের লোকেরা ওয়াংচু বলে থাকে, বা এই রায়ঢাককে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ইস্টার্ন মোস্ট রিভার কিন্তু বলে থাকি। তাহলে দুয়ের অ্যান্সার তোমার হবে বোম্বে শঙ্কোষ। যে শঙ্কোষ রিভার কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং আসামের মধ্যে একটি ট্রান্স বাউন্ডারি রিভার। তাহলে চলো, তাহলে দুয়ের অ্যান্সার তোমার কি হবে শঙ্কোষ রিভার। শঙ্কোষ যদি অপশন না থাকে, সেকেন্ড ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল হবে তোমার সেক্ষেত্রে হচ্ছে রায়ঢাক। অর্থাৎ শঙ্কোষ যদি অপশন না থাকে, তোমায় কিন্তু কোশ্চেনটা দিয়েছে দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ধরো শঙ্কোষ অপশন নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার হয়ে থাকে রায়ঢাক। তাহলে দুয়ের অ্যান্সার তোমার হবে বোম্বে। চলো নেক্সট কোশ্চেন আমরা আসি, নাম্বার 3। দেখি 3 নাম্বার কোশ্চেন কি বলছে। 3 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, দ্য সাউথ ফ্লোয়িং রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল আর, এই যে নদীগুলো আছে এই নদীগুলোর মধ্যে দক্ষিণ বাহিনী নদী কোনটা, অর্থাৎ নদী যেদিকে বয়ে যায় সেটাই তার ডিরেকশন। নদী যদি উত্তর দিকে বয়ে যায় তাহলে সেগুলো নর্থ ফ্লোয়িং রিভার, যদি সেটা দক্ষিণ দিকে বয়ে যায় তাহলে হবে তোমার সাউথ ফ্লোয়িং রিভার, পূর্ব দিকে বয়ে গেলে তারা হবে তোমার ইস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম দিকে বয়ে গেলে তারা হবে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। অর্থাৎ নদী যেদিকে বয়ে যায় সেটাই তার ডিরেকশন। তাহলে দ্য সাউথ ফ্লোয়িং রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশনগুলোর মধ্যে কারা সাউথ ফ্লোয়িং রিভার, তিস্তা, জলঢাকা, রায়ঢাক, গঙ্গা, ব্রহ্মপুত্র। কারণ আমরা জানি গঙ্গা কিন্তু হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, বা ব্রহ্মপুত্র কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার। তিস্তা কিছুটা তোমার আমাদের সাউথ ফ্লোয়িং, গঙ্গা কিন্তু আবার ইস্ট ফ্লোয়িং। দামোদর কিন্তু গঙ্গা কিন্তু এগুলো আমার একদমই হবে না। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো অ্যান্সার কি হবে, প্রত্যেকে হয়তো করেও ফেলেছো অ্যান্সার। তাহলে 3-এর অ্যান্সার তোমার হবে এ, তিস্তা, জলঢাকা এবং রায়ঢাক। এই তিস্তা, জলঢাকা, রায়ঢাক এরাই হচ্ছে তোমার সাউথ ফ্লোয়িং রিভার। রায়ঢাক সম্বন্ধে একটু আগে আমি বলেছি। তিস্তা, যে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে তোমার সিকিম হিমালয়ের জেমু গ্লেশিয়ার থেকে। তাহলে সিকিম হিমালয়ের জেমু গ্লেশিয়ার থেকে তিস্তা নদীর উৎপত্তি, তারপর সেটা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা হয়ে দার্জিলিং কালিম্পং বর্ডারকে টাচ করে জলপাইগুড়ি কুচবিহার হয়ে চলে গেছে বাংলাদেশে, গিয়ে পড়ছে ব্রহ্মপুত্রতে। তার মানে ব্রহ্মপুত্রের একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে এই তিস্তা রিভার। যে তিস্তাকে আমরা সিকিম বা নর্থ বেঙ্গলের লাইফলাইন বলে থাকি, বা হচ্ছে তোমার নর্থ বেঙ্গলের সরো রিভার বলে থাকি, বা পশ্চিমবঙ্গের ফিয়ার রিভার বা রিভার অফ টেরার বলা হয়ে থাকে, বা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ট্রান্সবাউন্ডারি রিভার কোনটি, সেটারও অ্যান্সার তোমার হবে তিস্তা রিভার। এবং এই তিস্তা কিন্তু দুটি নদী মিলিত প্রবাহ, লাচুং এবং লাচেন, এবং লাচুং এবং লাচেন এই দুটি নদী মিলিত প্রবাহ কোনটি, অ্যান্সার তোমার হবে তিস্তা। তাহলে বুঝতেই পারছো তিস্তা কিন্তু একটি সাউথ ফ্লোয়িং রিভার, কারণ এটা আসছে সিকিম হিমালয় থেকে, যাচ্ছে কোন দিকে, বাংলাদেশের দিকে। তার মানে তিস্তা বা জলঢাকা বা রায়ঢাক এরা কিন্তু আমাদের সাউথ ফ্লোয়িং রিভার। তো সেটাই বললাম যে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে সিকিম হিমালয়ের অন্তর্গত জেমু গ্লেশিয়ার থেকে, তারপর সেটা তোমার পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং কালিম্পং বর্ডার জলপাইগুড়ি কুচবিহার হয়ে চলে গেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ব্রহ্মপুত্রতে গিয়ে পড়ছে। তার মানে তিস্তা কিন্তু ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। নর্থ বেঙ্গলের সরো রিভার বা পশ্চিমবঙ্গের রিভার অফ টেরার বা ফিয়ার রিভার কাকে বলা হয়, তিস্তাকে বলা হয়। সিকিম বা নর্থ বেঙ্গলের লাইফলাইন কাকে বলা হয়, তিস্তাকে বলা হয়। বা যদি কোশ্চেন করে যে লাচুং এবং লাচেন এই দুটি নদীর মিলিত প্রবাহ কি, অ্যান্সার তোমার হবে তিস্তা রিভার। বা হচ্ছে তোমার বললাম যে সিকিমকে ওয়েস্ট বেঙ্গল থেকে ভাগ করছে কোন নদী, সেই কোশ্চেনটারও অ্যান্সার তোমার হবে তিস্তা। নেক্সট দেখো হচ্ছে জলঢাকা, যে জলঢাকা নদীটার অপর নাম হচ্ছে তোমার দিছু রিভার। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে কোন নদীর অপর নাম দিছু, অ্যান্সার তোমার হবে জলঢাকা।
যে জলঢাকা রিভারের অপর নাম দিছু, যে জলঢাকা রিভারটা সিকিম ভুটান বর্ডারে অবস্থান করছে, বিডাং লেক, সেখান থেকে উৎপত্তি হয়েছে জলঢাকা রিভার, যেটি তোমার বিডাং লেক থেকে উৎপত্তি হয়ে সিকিম ভুটান বর্ডারে রয়েছে বিডাং লেক। তো সেই সিকিম ভুটান বর্ডারের কাছ থেকেই জলঢাকা রিভারটা আসছে। তারপর পশ্চিমবঙ্গের কালিম্পং, তারপর তোমার জলপাইগুড়ি, কুচবিহার হয়ে বাংলাদেশে ধারলা বলে একটি নদী আছে, সেই ধারলা নদীতে গিয়ে পড়ছে, এবং সেই ধারলা নদীটা গিয়ে পড়ছে ব্রহ্মপুত্রতে। এবং এই জলঢাকাটাও বুঝতে পারছো, তার মানে কিন্তু সিকিম ভুটান বর্ডার থেকে আসছে, তারপর সেটা পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে বাংলাদেশে, তার মানে এটাও কিন্তু আমাদের সাউথ ফ্লোয়িং রিভার। সুতরাং দ্য সাউথ ফ্লোয়িং রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যান্সার তোমার হবে তিস্তা, জলঢাকা এবং তোমার রায়ঢাক। তাহলে 3-এর অ্যান্সার তোমার হবে এ। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা, নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু উইচ অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ? অর্থাৎ পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক কোন পর্বতের অংশ? তাহলে পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিকের নাম কি? সান্দাকফু। তাহলে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সান্দাকফু, সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফালুট, থার্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সবরগ্রাম। তাহলে ফার্স্ট সান্দাকফু, সেকেন্ড হচ্ছে ফালুট, থার্ড হচ্ছে সবরগ্রাম, সেটা কোন পর্বতের অংশ? অ্যান্সার তোমার হবে হচ্ছে সিঙ্গলীলা রেঞ্জ। তাহলে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু উইচ অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ? অ্যান্সার তোমার হবে হচ্ছে সিঙ্গলীলা রেঞ্জ। তাহলে পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক তথা সিঙ্গলীলা পর্বতের হাইয়েস্ট পিক ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু সেম হবে। ফার্স্ট হবে সান্দাকফু, সেকেন্ড হচ্ছে ফালুট, থার্ড হচ্ছে সবরগ্রাম। যে সিঙ্গলীলা পর্বত কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল নেপাল বর্ডার বা দার্জিলিং নেপাল বর্ডারে রয়েছে, এবং এই দার্জিলিংয়ের একটি ভিলেজ আছে রিম্বিক, সেই রিম্বিক ভিলেজে গিয়ে কিন্তু এই সিঙ্গলীলা পর্বতের এন্ডিং হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের ফার্স্ট সেকেন্ড থার্ড হাইয়েস্ট পিক বা সিঙ্গলীলা পর্বতের ফার্স্ট সেকেন্ড থার্ড হাইয়েস্ট পিক কিন্তু সেম। অ্যান্সার হবে ফার্স্ট হচ্ছে তোমার সান্দাকফু, সেকেন্ড হচ্ছে ফালুট, থার্ড হচ্ছে তোমার সবরগ্রাম। এবং এই সিঙ্গলীলা পর্বত কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল নেপাল বা দার্জিলিং নেপাল বর্ডারকে শেয়ার করছে, এবং দার্জিলিংয়ের রিম্বিক ভিলেজে গিয়ে কিন্তু এই সিঙ্গলীলা পর্বতের এন্ডিং পয়েন্ট রয়েছে। তাহলে 4-এর অ্যান্সার তোমার হবে বোম্বে। এবং সিঙ্গলীলা কিন্তু ফেমাস ফর ন্যাশনাল পার্ক। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক আমরা জানি কোথায় আছে না, দার্জিলিংয়ে। তাহলে সেই দার্জিলিংয়ে সিঙ্গলীলা কিন্তু একটি ন্যাশনাল পার্কও। তাহলে 4-এর অ্যান্সার তোমার হবে বোম্বে, সিঙ্গলীলা রেঞ্জ। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা, নাম্বার 5। নাম্বার 5 কি বলছে দেখো, নাম্বার 5 বলছে দ্য সামার মনসুন নর্মালি অ্যারাইভস ইন দ্য সাউথ বেঙ্গল ডিউরিং। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে নর্মাল অ্যারাইভাল ডেট কত? তাহলে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কত তারিখের মধ্যে মোটামুটি আমাদের প্রবেশ করে? তাহলে আমরা বলেছিলাম এর আগেও যে ওয়েস্ট বেঙ্গল বলুক বা সাউথ বেঙ্গল বলুক, ওয়েস্ট বেঙ্গল বা সাউথ বেঙ্গলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নর্মাল অ্যারাইভাল ডেট হচ্ছে 10 থেকে 15ই জুন। 10 থেকে 15ই জুন, বা যদি সিঙ্গেল অপশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করি 10ই জুন। তো তাহলে দেখতেই পাচ্ছ, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমার হবে হচ্ছে 10 থেকে 15ই জুন, অর্থাৎ অ্যান্সার তোমার হবে 5-এর সি। তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ করার একটা অ্যাভারেজ ডেট আমরা ধরি হচ্ছে তোমার 10 থেকে 15ই জুন। সেটা আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরও নর্মাল অ্যারাইভাল ডেট ধরে থাকি হচ্ছে 10 থেকে 15ই জুন, কিন্তু যদি সিঙ্গেল অপশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারি 10ই জুন। সুতরাং 10ই জুন বা 10 থেকে 15ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের জন্য বৃষ্টি শুরু হয়। যদিও আমরা জানি দক্ষিণবঙ্গের আগে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে, এবং উত্তরবঙ্গে কিন্তু আগে বর্ষা আসে, তারপর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা এসে থাকে। তো 5-এর অ্যান্সার তোমার হবে সি, 10 থেকে 15ই জুন। চলো নেক্সট কোশ্চেন আসি আমরা। নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলছে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, নেক্সট খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় কোশ্চেন এসছে, যে পিএসসির জন্য খুব ফেভারিট একটি কোশ্চেন পিএসসির, যে কুমারী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ। কুমারীটা কার ট্রিবিউটারি? কুমারী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ, কুমারী হচ্ছে কার ট্রিবিউটারি? না, কুমারী হচ্ছে তোমার কংসাবতী ট্রিবিউটারি। ঠিক আছে, কুমারী হাইডেল পাওয়ার প্ল্যান্টও আছে পুরুলিয়াতে, তো কুমারী পাম্প স্টেশন রয়েছে পুরুলিয়াতে, সেই কুমারী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ, একদম হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে তোমার কংসাবতী। 6-এর অ্যান্সার তোমার হবে সি, কংসাবতী। কুমারী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ কংসাবতী। কুমারী পাম্প স্টেশন বা কুমারী হাইডেল পাওয়ার প্ল্যান্টও রয়েছে পুরুলিয়া জেলায় আমাদের পশ্চিমবঙ্গের। তো 6-এর অ্যান্সার তোমার হবে সি, কংসাবতী। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 7। 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 7 নম্বর বলছে কোশ্চেন,
হেডকোয়ার্টার অফ সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, সিআইডব্লিউটিসি, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের হেডকোয়ার্টার কোথায়? বা পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়, তখন অ্যান্সার তোমার হবে নয়ডা। আর সিআইডব্লিউটিসি বা সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, তার হেডকোয়ার্টার কোথায়, তখন অ্যান্সার তোমার হবে হচ্ছে তোমার কলকাতা। সাতের অ্যান্সার তোমার হবে বোম্বে, কলকাতা। তাহলে পরীক্ষায় দেখে নেবে কি কোশ্চেনটা দিয়েছে, যে সিআইডব্লিউটিসি দিয়েছে, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন দিয়েছে, না ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া দিয়েছে। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন বললে তার হেডকোয়ার্টার হবে হচ্ছে কলকাতা, আর ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বললে তার হেডকোয়ার্টার হবে হচ্ছে নয়ডা। তাহলে সাতের অ্যান্সার তোমার হবে বোম্বে, সাতের অ্যান্সার তোমার হবে বোম্বে। চলো নেক্সট কোশ্চেন আমরা আসি, নাম্বার 8। 8 নম্বরে কি বলছে দেখো, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইজ নোন অ্যাজ, তিস্তা নদীর পশ্চিম পার্টকে, পশ্চিম দিককে আমরা কি বলি? তাহলে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার বা রাইট সাইড অফ তিস্তা রিভার, তাকে আমরা বলি হচ্ছে তোমার, তাকে আমরা বলি হচ্ছে তোমার তরাই। তাহলে 8-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে তরাই। তাহলে দেখো 8-এর অ্যান্সার তোমার হবে তরাই। তাহলে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার বা রাইট সাইড অফ তিস্তা রিভার, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার বা রাইট সাইড অফ তিস্তা রিভার, অ্যান্সার তোমার হবে তরাই। তরাই কথারই মানে হচ্ছে তোমার ওয়েটল্যান্ড বা স্যাঁতস্যাঁতে ভূমি। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন করে যে ইস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার বা লেফট সাইড অফ তিস্তা রিভার, তখন কিন্তু অ্যান্সার তোমার হবে ডুয়ার্স। ডুয়ার্স মানে ডোরওয়ে। তরাই এবং ডুয়ার্স হচ্ছে পার্ট অফ তোমার ভাবর প্লেন। তাহলে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার বা রাইট সাইড অফ তিস্তা রিভার ইজ নোন অ্যাজ তরাই, আর ইস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার বা লেফট সাইড অফ তিস্তা রিভার, অ্যান্সার তোমার হবে হচ্ছে ডুয়ার্স। তরাই কথাটির মানে হচ্ছে তোমার ওয়েটল্যান্ড বা স্যাঁতস্যাঁতে ভূমি, ডুয়ার্স মানে হচ্ছে ডোরওয়ে বা হচ্ছে প্রবেশদ্বার বলে থাকি আমরা। নেক্সট হচ্ছে এই তরাইকে ডুয়ার্স থেকে ভাগ করছে কোন নদী, এই তরাইকে ডুয়ার্স থেকে তোমার ভাগ করছে কোন নদী, তখন অ্যান্সার তোমার হবে তিস্তা রিভার। তাহলে তরাইকে ডুয়ার্স থেকে ভাগ করে তোমার কোন নদী, অ্যান্সার তোমার হবে তিস্তা রিভার। এবং এই তিস্তা থেকে সংকোচ হচ্ছে তোমার বেঙ্গল ডুয়ার্স, আর সংকোচ থেকে ব্রহ্মপুত্র রিভার হচ্ছে তোমার আসাম ডুয়ার্স। তো সেই কারণেই একটু আগে আমরা যখন কোশ্চেন করলাম যে ওয়েস্ট বেঙ্গলকে আসাম থেকে ভাগ করছে কোন নদী, বা বেঙ্গল ডুয়ার্সকে আসাম ডুয়ার্স থেকে ভাগ করছে কোন নদী, তখন কিন্তু আমরা অ্যান্সার করলাম সংকোচ রিভার। তাহলে তরাইকে ডুয়ার্স থেকে ভাগ করছে কোন নদী, তিস্তা রিভার। কিন্তু সেই তিস্তা থেকে সংকোচ হচ্ছে বেঙ্গল ডুয়ার্সের পার্ট, সংকোচ থেকে ব্রহ্মপুত্র রিভার হচ্ছে তোমার আসাম ডুয়ার্সের পার্ট। দেখে নেবে। তাল, তাল মানে হচ্ছে তোমার লেক, অর্থাৎ উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে যে লোল্যান্ড এলাকাগুলো ছিল, যে লোল্যান্ড এলাকা বা মার্শল্যান্ড যেগুলো রয়েছে, সেই জায়গাগুলো যখন জলপূর্ণ হয়ে এক একটা হ্রদের আকার ধারণ করেছে, তো সেই উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে লেকগুলোকে আমরা তাল বলে থাকি। এবং আমাদের পশ্চিমবঙ্গের নতুন পলিমাটিযুক্ত অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে দিয়ারা। তাহলে পশ্চিমবঙ্গের নতুন পলিমাটি মানে পশ্চিমবঙ্গের নতুন পলিমাটি যুক্ত অঞ্চল হচ্ছে পরিচিত দিয়ারা নামে, আর পুরাতন পলিমাটি মানে ওল্ড অ্যালুভিয়াল সয়েল গঠিত অঞ্চলটি পরিচিত হচ্ছে তোমার বারিন বা বরেন্দ্রভূমি নামে। তাহলে দিয়ারা বা বারিন কি, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বললামই যে পশ্চিমবঙ্গের নবীন পলিমাটি গঠিত যুক্ত অঞ্চলটি হচ্ছে তোমার দিয়ারা, আর পশ্চিমবঙ্গের তোমার প্রাচীন পলিমাটি গঠিত যুক্ত অঞ্চলটি হচ্ছে তোমার বারিন বা বরেন্দ্রভূমি। তাহলে 8-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে তরাই, 8-এর অ্যান্সার তোমার হবে এ। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। 9 নম্বর, 9 নম্বর কোশ্চেন কি দেখতে পাচ্ছি আমরা, দেখো জলপাইগুড়ি টাউন ইজ লোকেটেড ইন দ্য ব্যাঙ্কস অফ, তাহলে জলপাইগুড়ি টাউনটা কোন নদীর তীরে অবস্থান করছে? তিস্তা, করলা, তিস্তা, জলঢাকা, জলঢাকা রায়ঢাক, তিস্তা এবং তোমার রায়ঢাক। তাহলে বুঝতেই পারছো অ্যান্সার তোমার কি হবে না, এই জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়ি শহরটি অবস্থান করছে তোমার 9, অ্যান্সার তোমার হবে এ, তিস্তা অ্যান্ড করলা রিভার। তিস্তা এবং করলা নদীর সঙ্গম স্থলে এই জলপাইগুড়ি টাউনটি অবস্থান করছে। তাহলে 9-এর অ্যান্সার তোমার হবে এ। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার তোমার 10। দেখো নাম্বার 10 কি বলছে, বনগা, বনগা থেকে কলকাতা বা বনগা থেকে বারাসাত ইজ কানেক্টেড বাই, তাহলে বনগা থেকে কলকাতা বা বনগা থেকে বারাসাত ইজ কানেক্টেড বাই, অ্যান্সার তোমার হবে হচ্ছে NH35।
NH35। তাহলে বনগাঁ থেকে বারাসাত বলুক বা বনগাঁ থেকে কলকাতা বলুক, তার ন্যাশনাল হাইওয়ে নাম্বার হচ্ছে NH35, যেটা ওল্ড নেম। যার নিউ নেম হচ্ছে তোমার NH112, নিউ নেম হচ্ছে তোমার NH112। তাহলে বনগাঁ থেকে কলকাতা বা বনগাঁ থেকে তোমার বারাসাত, ন্যাশনাল হাইওয়ে নাম্বার হচ্ছে তোমার NH35, যেটা ওল্ড নেম, যার নিউ নেমটা হচ্ছে তোমার NH112। তো এইরকম ন্যাশনাল হাইওয়েগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওল্ড নেম নিউ নেম কিন্তু দুটোই দেখবো, কারণ পিএসসির এক্সামে দেখি আমরা সাধারণত ওল্ড নেম দিয়ে পরীক্ষায় আসে, কিন্তু এসএসসিতে আমরা দেখি নিউ নেম দিয়ে পরীক্ষায় দিয়ে থাকে কোশ্চেন। তো সেই জন্য কিন্তু আমরা ওল্ড নেম নিউ নেম দুটোই কিন্তু দেখতে হবে। তাহলে বনগাঁ থেকে বারাসাত বলুক বা বনগাঁ থেকে কলকাতা বলুক, তার ন্যাশনাল হাইওয়ে নাম্বার হচ্ছে NH35, যার তোমার NH35টা ওল্ড নেম, NH35টা ওল্ড নেম, যার নিউ নেম হচ্ছে তোমার NH112, NH112। চলো 10-এর অ্যান্সার তাহলে হবে এ। আমরা 11 নম্বর কোশ্চেনে আসি। 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, which one of the following is not an administrative division of West Bengal? তাহলে আমরা জানি পশ্চিমবঙ্গে টোটাল 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, তার মধ্যে হচ্ছে জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর এবং তোমার প্রেসিডেন্সি। অর্থাৎ জলপাইগুড়ি ডিভিশন, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার পড়ে। মালদা, যেখানে মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর পড়ে। বর্ধমান, যেখানে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং তোমার হুগলি জেলা পড়ে। প্রেসিডেন্সি, যেখানে কলকাতা, হাওড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা পড়ে। এবং মেদিনীপুর, যেখানে তোমার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, ইস্ট মিদনাপুর পড়ে। তাহলে এই যে প্রেসিডেন্সি ডিভিশন, তারপর হচ্ছে তোমার মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, এই যে 5টা ডিভিশন আছে, তার আন্ডারে কোন কোন জেলাগুলো পড়ছে ভালো করে দেখবে। 4টে জেলা দেবে, দিয়ে বলে 4টের মধ্যে কোন জেলাটা পড়ে সেই ডিভিশনের মধ্যে বা পড়ে না, এইভাবে কোশ্চেন আসে। ইয়াংগেস্ট কোনগুলো সেগুলো দেখবে, যেগুলো পরবর্তীকালে অ্যাড হয়, যেমন মালদা এবং তোমার হচ্ছে মেদিনীপুর, এই দুটো ডিভিশন তোমার অ্যাড হয়েছে পরবর্তীকালে, যারা ইয়াংগেস্ট তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। তো এই 4টের মধ্যে কোনটা পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন নয়? তাহলে অ্যান্সার তোমার হবে হচ্ছে, বুঝতেই পারছো যখন বলেই দিয়েছি প্রত্যেকটা, তাহলে অ্যান্সার হবে আমার কলকাতা। তাহলে which one of the following is not an administrative division of West Bengal? জলপাইগুড়ি আছে, মালদা আছে, বর্ধমান আছে, প্রেসিডেন্সি আছে, আর মেদিনীপুর আছে। তাহলে কলকাতা হচ্ছে পার্ট অফ কি প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। তাহলে কলকাতা নামে কিন্তু কোনো ডিভিশন নেই, তাই 11-এর অ্যান্সার তোমার হবে সি, কলকাতা। কলকাতা হচ্ছে পার্ট অফ তোমার প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, সেখানে শুধু কলকাতা নয়, কলকাতা ছাড়া হাওড়া আছে, নদিয়া আছে, নর্থ 24 পরগনা আছে এবং তোমার সাউথ 24 পরগনা রয়েছে। তাহলে 11-এর অ্যান্সার তোমার হবে সি, কলকাতা। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 12। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের কোন জেলায় সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক অবস্থান করছে? দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর। তাহলে আমরা জানি যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, একটু আগেই বলছিলাম, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায়? হবে তোমার দার্জিলিং জেলা। তাহলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। আলিপুরদুয়ার, যেমন যদি কোশ্চেন করে জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা বক্সা ন্যাশনাল পার্ক বা চিলাপাতা ফরেস্ট, এগুলো কোথায় আছে? তখন অ্যান্সার তোমার হবে আলিপুরদুয়ার। রাশিকবিল বার্ড স্যাংচুয়ারি কোথায় আছে? কুচবিহার। তোমার যদি কোশ্চেন করে কুলিক বার্ড স্যাংচুয়ারি বা রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে? তখন অ্যান্সার তোমার হবে হচ্ছে উত্তর দিনাজপুর বা নর্থ দিনাজপুর। তাহলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক বলেছে এখানে, তাহলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? অ্যান্সার হবে 12-এর এ, দার্জিলিং। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। the distance from the north to south of West Bengal is approximately, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের অ্যাপ্রক্সিমেটলি লেন্থ কত? তাহলে উত্তর থেকে দক্ষিণ, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের এক্সটেনশন হচ্ছে অ্যাকচুয়াল 623 কিলোমিটার, আর ইস্ট ওয়েস্টটা হচ্ছে তোমার 320 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের ইস্ট ওয়েস্ট এক্সটেনশন হচ্ছে 320 কিলোমিটার, নর্থ টু সাউথ এক্সটেনশন হচ্ছে তোমার 623 কিলোমিটার। তাহলে তার রেসপেক্টে এখানে অ্যান্সার আমরা কি করব? প্রত্যেকে হয়তো বুঝেই গেছো, তার রেসপেক্টে এখানে আমাকে অ্যান্সার করতে হবে 600 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের নর্থ টু সাউথ এক্সটেনশন হচ্ছে তোমার 623 কিলোমিটার, ইস্ট টু ওয়েস্ট হচ্ছে তোমার 320 কিলোমিটার। তো এখানে যেটা রয়েছে অপশনগুলো, তার রেসপেক্টে অবশ্যই এখানে অ্যান্সার তোমার হবে 600 কিলোমিটার। তার অ্যান্সার তোমার হবে এ।
13 অ্যান্সার তোমার হবে এ। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 14। নাম্বার 14 কি বলছে, which of the following is in the correct descending order of the districts of West Bengal in terms of area 2011? অর্থাৎ 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট বা সেকেন্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট বা থার্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা, কারণ বলেছে কি ডিসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজালে দেখো কি হবে অ্যান্সার, তাহলে সব থেকে বড় থেকে ছোটোর দিকে যদি আমরা সাজাই, ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে যদি আমরা আসি, তাহলে আমরা জানি যে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস পশ্চিমবঙ্গের সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার সাউথ 24 পরগনা, সেকেন্ড হচ্ছে তোমার কিন্তু ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হচ্ছে তোমার কিন্তু বর্ধমান। আমরা জানি 2017 সালে কিন্তু ওয়েস্ট মিদনাপুর জেলাকে ভেঙে যে জেলাটি তৈরি করা হয় সেটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম, এবং 2017 সালেই কিন্তু বর্ধমান জেলাকে ভেঙে আবার হয় ইস্ট ওয়েস্ট বর্ধমান। তো সেই কারণে তখন কিন্তু যখন এই ওয়েস্ট মিদনাপুরকে ভেঙে ঝাড়গ্রাম বা বর্ধমান জেলাকে ভেঙে ইস্ট ওয়েস্ট বর্ধমান হলো, তখন কিন্তু অর্থাৎ এরিয়াটা তোমার কি হলো, ডিভাইড হয়ে গেল, এরিয়া ভাগ হয়ে গেল, জেলাটা ছোট হয়ে গেল। তো সেটা আফটার সেন্সাস হয়েছে, এখানে কিন্তু সেন্সাস বলেছে যে 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট বা সেকেন্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট বা থার্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটি। তাহলে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস পশ্চিমবঙ্গের সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার সাউথ 24 পরগনা, সেকেন্ড হচ্ছে তোমার ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হচ্ছে তোমার বর্ধমান। তাহলে দেখো অ্যান্সার তাহলে কি হবে বুঝতেই পারছো, তাহলে অ্যান্সার তোমার হবে হচ্ছে সি, সাউথ 24 পরগনা, সেকেন্ড হবে ওয়েস্ট মিদনাপুর, থার্ডে হবে বর্ধমান। এটা কিন্তু অ্যাট প্রেজেন্টের রেসপেক্টে নয়, বারবার বললাম এটা কিন্তু অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 সালে সেন্সাস অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা হচ্ছে তোমার সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা, সেকেন্ড হচ্ছে তোমার ওয়েস্ট মিদনাপুর, থার্ড হচ্ছে তোমার বর্ধমান। অ্যাট প্রেজেন্টেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কিন্তু সাউথ 24 পরগনা, আর সব থেকে ছোট জেলা কিন্তু আমার কলকাতা, স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু এরিয়া, অ্যান্সার কিন্তু তোমার কলকাতা। তাহলে অবশ্যই 2011 সালে সেন্সাস রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা হচ্ছে সাউথ 24 পরগনা, সেকেন্ড হচ্ছে তোমার ওয়েস্ট মিদনাপুর, থার্ড হচ্ছে তোমার কিন্তু বর্ধমান, এটা কিন্তু অ্যাকর্ডিং টু সেন্সাস। আর সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা, বাট অ্যাট প্রেজেন্টও কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। তাহলে 14 অ্যান্সার তোমার হবে সি। চলো নেক্সট কোশ্চেনে আসি, আমরা পরের কোশ্চেনে আসি, নাম্বার 15। শাল ইজ ফাউন্ড ইন, শাল গাছ, যে শাল গাছ হচ্ছে একটি ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়ে, পর্ণমোচী অরণ্যের মধ্যে পড়ে। তাহলে শাল কোন ধরনের ফরেস্টের মধ্যে পড়ে না, শাল হচ্ছে পার্ট অফ তোমার ডেসিডুয়াস ফরেস্ট। তাহলে শাল গাছের বনভূমি আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাবো, দেখো হুগলি, হাওড়া, বাঁকুড়া, মালদা। তাহলে আমরা জানি শাল গাছের বনভূমি বেসিক্যালি আমরা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর বা ঝাড়গ্রাম বা বাঁকুড়া এই সাইডে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে শাল ইজ ফাউন্ড ইন, এখানে অ্যান্সার তোমার হবে হচ্ছে, এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে সি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, শাল ইজ ফাউন্ড ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া ঝাড়গ্রাম বা ওয়েস্ট মিদনাপুরের পাটেও রয়েছে শাল গাছের বনভূমি, যে শাল কিন্তু হচ্ছে পার্ট অফ তোমার ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ পর্ণমোচী অরণ্যের মধ্যে পড়ে। তাহলে 15 অ্যান্সার তোমার হবে সি, 15 অ্যান্সার তোমার হবে সি। নাম্বার চলো 16-এ আসি, নাম্বার 16 কি বলছে দেখো, ইন ওয়েস্ট বেঙ্গল রার ইজ আ ফিজিওগ্রাফিক রিজিয়ন পার্ট অফ উইচ ক্যান বি ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্টস অফ, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্যে কোন জেলাটি পড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গের লাল মাটিকে, লাল মাটি অর্থাৎ রেড সয়েলকে পশ্চিমবঙ্গে কি নামে ডাকা হয়, রার রিজিয়ন বলে ডাকা হয় বা রার সয়েল বলে ডাকা হয়। তাহলে রেড সয়েলকে পশ্চিমবঙ্গে কি বলা হয়, রার। তাহলে রাঢ় অঞ্চলের বেসিক সয়েলটা কি না রেড সয়েল। তাহলে সেই রাঢ় অঞ্চলের মধ্যে কোন কোন জায়গায় পড়ে, মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর। তাহলে কি বললাম, মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং আমার ওয়েস্ট মিদনাপুর। তাহলে সেই রেসপেক্টে বুঝতেই পারছো তাহলে অ্যান্সার তোমার কি হবে, অ্যান্সার তোমার হবে পশ্চিম মেদিনীপুর বা ওয়েস্ট মেদিনীপুর। তাহলে 16 অ্যান্সার তোমার হবে সি, পশ্চিম মেদিনীপুর বা ওয়েস্ট মেদিনীপুর। চলো নাম্বার 17, 17-তে আসি আমরা। Which one of the following is not mined in the delta region of West Bengal? ডেল্টা রিজিয়ন থেকে পশ্চিমবঙ্গের কোন জিনিসটা তোমার মাইন করা যাবে না, ন্যাচারাল গ্লাস, ক্লে, স্যান্ড এবং গ্রাউন্ড ওয়াটার। আমরা কিন্তু ক্লে, কাদা এবং গ্রাউন্ড ওয়াটার কিন্তু তোমার ডেল্টা অঞ্চলের জায়গা থেকে কিন্তু সহজেই তোমার মাইন করতে পারি, ঠিক আছে।
তো উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট মাইন্ড ইন দ্য ডেল্টা রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? এখানে অ্যান্সার তোমার হবে হচ্ছে ন্যাচারাল গ্যাস। 17 অ্যান্সার তোমার হবে এ, ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস কিন্তু আমরা সাধারণত তোমার পশ্চিমবঙ্গের ডেল্টা অঞ্চল থেকে কিন্তু মাইন করতে পারি না। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট মাইন্ড ইন দ্য ডেল্টা রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? তাহলে 17 অ্যান্সার তোমার হবে এ, ন্যাচারাল গ্যাস। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 18। দ্য কাসাই অ্যান্ড কেলেঘাই রিভার জয়েন্টস টু ফর্ম, কাসাই মানে কংসাবতী, তাহলে কংসাবতী এবং কেলেঘাই এই দুটি নদী মিলিত প্রবাহের নাম কি? দেখো রূপনারায়ণ আমরা জানি, শিলাবতী এবং দ্বারকেশ্বর, তাহলে শিলাবতী এবং দ্বারকেশ্বর এই দুটি নদী মিলিত প্রবাহ হচ্ছে তোমার রূপনারায়ণ। আর কাসাই বা কেলেঘাই বা কংসাবতী এবং কেলেঘাই, তাহলে কংসাবতী এবং কেলেঘাই বলুক বা কাসাই কেলেঘাই বলুক, তার মিলিত প্রবাহ হচ্ছে তোমার অ্যান্সার তোমার হবে হচ্ছে তার মিলিত প্রবাহ হচ্ছে তোমার হলদি। যে হলদিটা হুগলি ট্রিবিউটারি, হলদি রিভারটা হুগলি রিভারে গিয়ে পড়ছে হলদিয়াতে, যেখানে তোমার হলদিয়া বন্দর বা হলদিয়া পোর্ট তোমার গড়ে উঠেছে এবং সেই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে তোমার হলদিয়া শিল্পাঞ্চল। তো সেই হলদি রিভার যেটা, সেই হলদি রিভারটাই কিন্তু তোমার কাসাই কেলেঘাই বা কংসাবতী কেলেঘাই মিলিত প্রবাহ। ওয়েস্ট বেঙ্গলকে ওড়িশা থেকে ভাগ করছে কোন নদী? আমাদের এই সুবর্ণরেখা রিভার। এবং দামোদর নদী আমরা জানি, আগের বিভিন্ন ক্লাসে বলেছি, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এই দামোদর রিভার, যে দামোদর রিভারকে আমরা ঝাড়খণ্ডে দামুদা বা ওয়েস্ট বেঙ্গলের সরো রিভার বলে থাকি। মানে ওয়েস্ট বেঙ্গলের আমরা সরো রিভার, দক্ষিণ নর্থ আমরা বলে থাকি হচ্ছে এই দামোদর রিভারকে, সরো অফ বেঙ্গল বলে থাকি আমরা দামোদর রিভারকে, বা হচ্ছে ঝাড়খণ্ডে দামোদর রিভার বলা হয়ে থাকে। খামারপাত পাহাড়, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, খামারপাত হিল থেকে উৎপত্তি হয়েছে দামোদর রিভার। ওয়েস্টার্ন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লংগেস্ট রিভার হচ্ছে দামোদর, এবং ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লংগেস্ট রিভার দামোদর। যে দামোদর রিভারকে বা দামোদর ভ্যালি রিজিয়নকে আমরা রুট অফ ইন্ডিয়া বলে থাকি। ঠিক আছে, 18 তাহলে অ্যান্সার তোমার হবে বোম্বে হলদি রিভার। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 19। 19 কি বলছে দেখো, 19 নাম্বার কি বলছে দেখো, which one of the following is not correctly match? কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? দেখো অপশনগুলো দেখো, NH2, NH35, 41, 34, তাহলে NH2 হচ্ছে দিল্লি থেকে কলকাতা, একদম কারেক্ট। NH35 একটু আগে বললাম বারাসাত থেকে বনগা, একদম কারেক্ট। NH41 হচ্ছে কোলাঘাট থেকে হলদিয়া, একদম কারেক্ট। কিন্তু NH34 কিন্তু সেবক থেকে গ্যাংটক নয়। NH34 যেটা, সেটা হচ্ছে তোমার ডালখোলা থেকে কলকাতা। NH34টা হচ্ছে তোমার ডালখোলা থেকে কলকাতা। তাহলে সেবক থেকে গ্যাংটকটার নাম্বার তাহলে কত হবে? তাহলে সেবক থেকে গ্যাংটক বা শিলিগুড়ি থেকে গ্যাংটক হচ্ছে NH31A, এটা ওল্ড নেম, যার এখন নাম্বার হচ্ছে তোমার NH10, যার এখন নাম্বার হচ্ছে তোমার NH10। তাহলে 19 এর অ্যান্সার তোমার হবে দিল্লি, NH34। তাহলে NH34 এর এক্সটেনশন হচ্ছে তোমার আমরা জানি যে ডালখোলা থেকে কলকাতা, যেটা একসময় পশ্চিমবঙ্গের সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়েও ছিল। তো সেই 34 হচ্ছে ডালখোলা থেকে কলকাতা, যেটা পশ্চিমবঙ্গের একসময় লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ছিল, কিন্তু এখানে লেখা আছে সেবক থেকে গ্যাংটক। তাহলে সেবক টু গ্যাংটক হচ্ছে NH31A, যেটা ওল্ড নেম, যার এখন নাম হচ্ছে তোমার NH10। তাহলে সেবক থেকে গ্যাংটক তার ন্যাশনাল হাইওয়ে, বা শিলিগুড়ি থেকে গ্যাংটক বললাম তার ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH31A, যেটা ওল্ড নেম, তার এখন নাম হচ্ছে তোমার কিন্তু NH10, NH10। তাহলে 19 এর অ্যান্সার তোমার হবে দিল্লি। চলো নেক্সট কোশ্চেন আসি আমরা, নাম্বার 20। মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য ফলোইং রিভার। মুকুটমণিপুর ড্যাম আমাদের কোন নদীর উপরে আছে? খুবই একটি ইম্পর্টেন্ট ড্যাম মুকুটমণিপুর ড্যাম। তাহলে মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য ফলোইং রিভার। অ্যান্সার তোমার হবে হচ্ছে দেখো অ্যান্সার তাহলে কি হবে? অ্যান্সার দেখে নিই আমরা, অ্যান্সার তোমার হবে কংসাবতী। তাহলে মুকুটমণিপুর ড্যাম আমরা জানি বাঁকুড়া জেলায় আছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে রয়েছে আমাদের এই মুকুটমণিপুর ড্যাম। যে ড্যামটা তোমার কোন নদীর উপরে আছে? না, কংসাবতী। তাহলে 20 অ্যান্সার তোমার হবে দিল্লি। চলো নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 21। মাইকা প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ অভ্র বা মাইকা, সেই মাইকা প্রোডাকশনে পশ্চিমবঙ্গের কোন জেলা আমার বিখ্যাত, বা হাইয়েস্ট প্রডিউসিং ডিস্ট্রিক্ট আমাদের পশ্চিমবঙ্গের মাইকা প্রোডাকশনে কোনটি? তাহলে অভ্র বা মাইকা প্রোডাকশনে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি প্রোডাকশন হয়ে থাকে? তো মাইকার জন্য বিখ্যাত সাধারণত পশ্চিমবঙ্গের কোন দুটি জেলা? পুরুলিয়া এবং তোমার বাঁকুড়া। দেখো এখানে কিন্তু অপশানে দুটোই দেওয়া আছে, তো দুটো দেওয়া থাকলেও কিন্তু
বললামই যে ফার্স্ট, তাহলে সেটাই অ্যান্সার করতে হবে। তাহলে মাইকা প্রোডাকশনে পশ্চিমবঙ্গের যে জেলাটি প্রথম সেটা হচ্ছে তোমার পুরুলিয়া। তাহলে মাইকা প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্সার তোমার হবে হচ্ছে পুরুলিয়া। মাইকা প্রোডাকশনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম? না পুরুলিয়া, সেকেন্ড হচ্ছে তোমার বাঁকুড়া। তাহলে 21-এর অ্যান্সার তোমার হবে দিল্লি, পুরুলিয়া। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 22, 22। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? এই চারটের মধ্যে কোনটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? তাহলে দেখো জলদাপাড়া, তাহলে জলদাপাড়া হচ্ছে একটি ন্যাশনাল পার্ক, যে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি রয়েছে আলিপুরদুয়ারে। গরুমারা, এটা হচ্ছে একটি ন্যাশনাল পার্ক, যে গরুমারা ন্যাশনাল পার্কটি রয়েছে জলপাইগুড়ি জেলাতে। করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে আছে। অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি, অ্যান্সার তোমার হবে দিল্লি। 22-এর অ্যান্সার তোমার হবে দিল্লি, চাপড়ামারি। তাহলে চাপড়ামারি কিন্তু একটি তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক নয়। তাহলে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলাতে রয়েছে? না জলপাইগুড়িতে আছে। তাহলে জলপাইগুড়িতে রয়েছে এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে 22-এর অ্যান্সার তোমার হবে দিল্লি, চাপড়ামারি। তাহলে জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার, গরুমারা হচ্ছে জলপাইগুড়ি, জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার, গরুমারা হচ্ছে জলপাইগুড়ি, করবেট হচ্ছে তোমার উত্তরাখণ্ড। তিনটেই ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক নয় কোনটা? অ্যান্সার তোমার হবে চাপড়ামারি। তো যে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে তোমার জলপাইগুড়িতে। তাহলে 22-এর অ্যান্সার তোমার হবে দিল্লি। চলো নেক্সট আমরা আসি 23। দ্য মেইন ডিস্ট্রিক্টস অফ সিল্ক ইন্ডাস্ট্রি, অর্থাৎ সিল্ক ইন্ডাস্ট্রির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? তাহলে সিল্ক ইন্ডাস্ট্রির জন্য আমরা জানি পশ্চিমবঙ্গের যে জেলাটি বিখ্যাত সেই জেলাটি হচ্ছে আমাদের সিল্কের রিসার্চ সেন্টারও রয়েছে, তার নাম হচ্ছে তোমার মুর্শিদাবাদ। কারেক্ট। তাহলে দ্য মেইন ডিস্ট্রিক্টস অফ সিল্ক ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্সার তোমার হবে 23-এর বোম্বে, মুর্শিদাবাদ। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা, নাম্বার 24, 24। 24 কি বলছে দেখো, মোহাম্মদ বাজার, মোহাম্মদ বাজার অফ বীরভূম ইজ ফেমাস ফর, অর্থাৎ বীরভূম জেলার এই মোহাম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত? তাহলে বীরভূম জেলার মোহাম্মদ বাজার বিখ্যাত হচ্ছে তোমার চীনামাটির জন্য। তাহলে 24-এর অ্যান্সার তোমার হবে এ, 24-এর অ্যান্সার তোমার হবে এ, চীনামাটি। অর্থাৎ আমাদের বীরভূমের মোহাম্মদ বাজার যে জায়গাটি, সেই বীরভূম জেলার মোহাম্মদ বাজার জায়গাটি কিসের জন্য বিখ্যাত? কোন মিনারেলসের জন্য বিখ্যাত? লাইমস্টোন, ডলোমাইট, চাইনা ক্লে, নান অফ দ্য অ্যাবভ। অ্যান্সার তোমার হবে হচ্ছে চীনামাটি। তো দেখে নেবে 24-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে এ। চলো আজকে লাস্ট কোশ্চেন দেখি আমরা, 25, নাম্বার 25 কি বলছে? ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন হ্যাজ স্টার্টেড ফাংশনিং অ্যাট। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম তোমার এসিজেড বা ইপিজেড কোনটি? তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন হ্যাজ স্টার্টেড ফাংশনিং অ্যাট। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম এসিজেড বা ইপিজেড অঞ্চল কোনটি? যেমন ভারতবর্ষের প্রথম তোমার হচ্ছে এসিজেড অঞ্চল হচ্ছে তোমার আমাদের কান্ডালা। ভারতবর্ষের যেমন প্রথম এসিজেড হচ্ছে তোমার কান্ডালা, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গের প্রথম এসিজেড বা ইপিজেড অঞ্চল কোনটি? অ্যান্সার তোমার হবে হচ্ছে দক্ষিণ 24 পরগনার ফলতা। তাহলে 25-এর অ্যান্সার তোমার হবে বোম্বে, ফলতা। তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড হ্যাজ স্টার্টেড ফাংশনিং অ্যাট, অ্যান্সার তোমার হবে দক্ষিণ 24 পরগনার ফলতা। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম এসিজেড বলুক বা ইপিজেড অঞ্চল কোনটি বলুক, অ্যান্সার তোমার হবে ফলতা। 25-এর অ্যান্সার তোমার হবে বোম্বে। তো আজকে আমাদের সেশন এই অবধি। তো আজকে আমরা আবার 25টা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আরও 25টা কোশ্চেন নিয়ে আসবো, এরকম পার্ট 3-তে এবং পার্ট 4-ও আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরেই ক্লাস চলবে। কারণ টোটাল আমরা 100টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। অলরেডি দুটো ক্লাসে আমরা 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো তোমরা পড়তে থাকো, বিভিন্ন পরীক্ষা আসছে, ঠিক আছে? তো একদম মন দিয়ে পড়তে হবে। তো দেখতে থাকো আমাদের আইস্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে এই অবধি, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ।